ওয়েলকাম টু ক্লাস শুরুর আজকের ভিডিওতে আমরা জেনে নেব কার ব্যাপারে। তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, অর্থাৎ মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক। তার ব্যাপারে আমাদের কেন জেনে নেওয়া দরকার আছে? কারণ তার ব্যাপারে না জানলে কিন্তু আমরা চ্যাপ্টারটা সম্পর্কে কোনো ধারণাই পাবো না। তার যে 7 বছরের এক্সটেন্সিভ রিসার্চ মটর গাছের উপরে, এবং সেই রিসার্চ কেন 35 বছর ধরে আনপাবলিশড রইল, অর্থাৎ মানুষ জানতেই পারলো না, সেই ব্যাপারে কিন্তু আমরা জেনে নেব আজকের ভিডিওতে। এবং এই টপিকটি ক্লাস 10 হোক, 12 হোক, বা যে কোনো বোর্ডের পরীক্ষা হোক, তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিট বা যে কোনো ধরনের উন্নত লেভেলের কম্পিটিটিভ পরীক্ষা, তার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টপিকের শেষে বা বিষয়ের শেষে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি দুটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে নিটে পড়েছিল। তোমরা সেই অ্যান্সার কোশ্চেনগুলির উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাবে শেষে। চলো দেখে নেওয়া যাক আজকের টপিক, অর্থাৎ বংশগতিবিদ্যার জনক মেন্ডেল। মেন্ডেলকে তিনি হচ্ছেন অস্ট্রিয়া, অর্থাৎ অস্ট্রিয়া দেশে কিন্তু তিনি জন্মেছিলেন। সেখানে একটা বিশপ, একটা চার্চের কিন্তু তিনি বিশপ ছিলেন, অর্থাৎ চার্চের একটা ফাদার ছিলেন। তিনি কিন্তু মটর গাছের উপরে 1857 থেকে 1863 7 বছর ধরে কিন্তু গভীরভাবে রিসার্চ করেছিলেন। তারপরে তার কাজ পাবলিশ করেছিলেন 1865 সালে, 7 বছর রিসার্চ করার পরে। কিন্তু তার কাজটি আনরিকগনাইজড, অর্থাৎ মানুষ জানতেই পারেনি 1900 সাল পর্যন্ত। তার কারণটা কি, সেই ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আমরা মেনলি ডিসকাস করব। মেন্ডেল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চলো দেখে নেওয়া যাক। মেন্ডেল মটর গাছের উপর রিসার্চ করার সময় 7টা ক্যারেক্টার, অর্থাৎ 7টা বৈশিষ্ট্য, এবং 7টা বৈশিষ্ট্যের আন্ডারে তার যে বিপরীত ধর্মী ক্যারেক্টার, সেটা ব্যাপারে কিন্তু তিনি বলেছেন বা উল্লেখ করেছিলেন। সেগুলি কি কি ছিল? বীজের শেপ, বীজের কালার, এবং তার হচ্ছে ফলের শেপ, ফলের কালার, ফলের বিষয়, ফলের কালার, ফুলের কালার এবং ফুলের পজিশন, এবং হচ্ছে গাছের দৈর্ঘ্য, এবং তার মধ্যে কোনটি প্রকট বৈশিষ্ট্য, কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তা মিলিয়ে তিনি কিন্তু মোটমাট 14টি বৈশিষ্ট্যের উপরে কিন্তু আলোচনা করেছিলেন মেন্ডেল। সেগুলি আমরা আস্তে আস্তে যখন আমাদের নেক্সট ভিডিও আসবে, সেগুলিতে কিন্তু তোমরা খুবই এক্সটেন্সিভ এবং ডিটেলসে জানতে পারবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা এক্সটেন্সিভলি জেনে নেবো কার ব্যাপারে? মেন্ডেলের ব্যাপারে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। মেন্ডেলের সাকসেসের কারণটা কি? মেন্ডেল মটর গাছের উপরে রিসার্চ করে কেন সাকসেসফুল হয়েছিলেন? তিনি ছাড়াও তো অন্যান্য সায়েন্টিস্টও ছিল, তাহলে তিনি কেন সাকসেসফুল হলেন? তার কারণটা কি? তার লার্জ স্যাম্পলিং সাইজ। তিনি একটা বিশাল সংখ্যক মটর গাছের উপর কিন্তু, অর্থাৎ একটি দুটি নয়, তিনি কিন্তু প্রায় 1000-2000 উপরে কিন্তু মটর গাছের উপরে রিসার্চ করেছিলেন, বা তার যে পরীক্ষাটি সেটা কিন্তু কন্ডাক্ট করেছিলেন। আচ্ছা, তিনি প্রথম যিনি কিন্তু ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিত বিদ্যাকে অ্যাপ্লাই করেছিলেন, এবং স্ট্যাটিস্টিক অর্থাৎ রাশি বিজ্ঞানকে অ্যাপ্লাই করেছেন বায়োলজির প্রবলেমসে। তিনিই প্রথম, এবং খুবই নতুন বিষয় এটা। পরবর্তী কারণটা কি না, তার যে বিষয়গুলি সেগুলি তিনি কনফার্ম করেছিলেন সাকসেসিভ জেনারেশন, অর্থাৎ মটর গাছে শুধু একটা জেনারেশন বা একটা বলবো জনুর উপরেই রিসার্চ করে কিন্তু তিনি সেটা করেননি। পরপর কতকগুলি জনুর উপর কিন্তু তিনি গবেষণা করেছেন, অর্থাৎ একটা মটর গাছ ফল থেকে, বীজ থেকে আরেকটি মটর গাছ হলো, তার থেকে আরেকটি হলো, তার থেকে আরেকটি হলো, প্রত্যেকটি উপরেই কিন্তু তিনি রিসার্চ করেছিলেন। রিসার্চ করে তার কিন্তু ফলাফল তিনি পাবলিশ করেছিলেন ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে, তবেই কিন্তু তার রিসার্চটি গ্রহণযোগ্য হয়েছে আমাদের কাছে। কিন্তু তবুও তার রিসার্চটি প্রায় 35 বছর ধরে আমাদের কাছে অজানা ছিল। কেন ছিল সেগুলি আমরা কিন্তু জেনে নেব নেক্সট স্লাইডে। কারণটা কি, তার কাজটি কেন আননোটিস ছিল লং পিরিয়ড ধরে? প্রথম বিষয় কি, কমিউনিকেশন ওয়াজ নট ইজি অন দোজ ডেজ। দেখো, 1900 সালে আজকের মতো যে উন্নত ধরনের যে টেকনোলজি সেটি ছিল না। ইনস্টাগ্রাম, ফেসবুক এসব কিন্তু ছিল না। মানুষ জানবে কি করে? জানার তো কোনো মাধ্যম নেই, শুধুমাত্র যদি কোনো বইয়ে পাবলিশ হয় বা কোনো জার্নালে পাবলিশ হয় তবেই জানতে পারবে। তো সেই কারণে কিন্তু বহুদিন ধরে আননোটিস ছিল তার কাজ। এবং যেটা সব থেকে বড় বিষয়, তিনি একটা নতুন টার্ম ইউজ করেছিলেন, ফ্যাক্টর। সেটাও কিন্তু তখনকার মানুষের কাছে খুবই একটা নতুন টার্ম ছিল। ফ্যাক্টর, যেটাকে বর্তমান যুগে আমরা জিন বলে জানি, সেই বিষয়টাই কিন্তু তিনি ফ্যাক্টর বলে উল্লেখ করেছিলেন। সেটা কিন্তু তখনকার মানুষের কাছে একদম অজানা বিষয় ছিল, তাই মানুষ তার কাজটিকে অতটা গুরুত্ব দেয়নি। সব থেকে বড় বিষয় কি না, আদার বায়োলজিস্ট, অর্থাৎ অন্যান্য যারা বায়োলজিস্ট আছে, তারা তার যে ম্যাথমেটিক্সের অ্যাপ্লাই এবং স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লাই, সেটা কিন্তু তাদের কাছে খুবই নতুন এবং খুবই আধুনিক ছিল। তারা তার কাজটিকে সেই জন্য ঠিক করে বুঝতেই পারেননি, বা আরও স্পেসিফিক্যালি বলা যেতে পারে তার কাজটিকে গুরুত্ব দিতেই চাননি। এই জন্য মেন্ডেলের কাজটি অলমোস্ট 35 ইয়ার্স ধরে কি ছিল, আননোটিস ছিল, অর্থাৎ মানুষ সেটা ব্যাপারে বুঝতেই পারেনি, জানতেই পারেনি। নাহলে হয়তো আজকের যুগে আমরা জেনেটিক্সের ব্যাপারে, জেনেটিক্সের যে রিসার্চ বা জেনেটিক্সের যে পড়াশোনা, তাতে কিন্তু আমরা হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতাম। পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব কি
না, তার যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে আবিষ্কার করেছিলেন 1900 সালে তিনজন বিজ্ঞানী। তারা কারা কারা ছিলেন? সায়েন্টিস্ট হুগো দা ভ্রিস, সায়েন্টিস্ট কার্ল কোরেন্স এবং ভন সেরমার্ক। এনারা কিন্তু মেন্ডেলের যে কাজটি সেই কাজটির উপর রিসার্চ করে পাবলিশ, আবার কিন্তু সেই কাজটিকে যে পুনরুদ্ধার সেটা করেছেন 1900 সালে। তারপরেই আমরা তার ব্যাপারে কিন্তু জানতে বা বুঝতে পেরেছি। এটাই হচ্ছে মেন্ডেলের বিষয় এবং এটাই হচ্ছে মেন্ডেলের যে এক্সটেন্সিভ রিসার্চ, তার ভিতরে যে রহস্য তাই সেটা কিন্তু এটাই। ঠিক আছে, এবং এই টপিকের আন্ডারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলি কিন্তু বোর্ডসও আসে, নিটও আসে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামও আসে, তার ব্যাপারে কিন্তু দুটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি কি কি আছে? দ্য নাম্বার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার মেন্ডেল বাই মেন্ডেল ফর হিজ এক্সপেরিমেন্ট ওয়াজ, অর্থাৎ মেন্ডেল কতগুলি কন্ট্রাস্টিং ক্যারেক্টারের উপর কিন্তু রিসার্চ করেছিলেন। অপশন 1 কি আছে? অপশন 1 আছে 14, অপশন 2 4, অপশন 3 কিন্তু 2, অপশন 4 কি আছে? 7। ক্যারেক্টার বলেছে, বৈশিষ্ট্য নয়। ক্যারেক্টার কথাটা মানেই হচ্ছে কিন্তু সেই সমস্ত বিষয় যার উপরে কিন্তু অন্যান্য ধরনের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকতে পারে সেটা। পরবর্তী কোশ্চেন কি না, ইন ইজ ক্লাসিক এক্সপেরিমেন্ট অফ পি প্ল্যান্টস মেন্ডেল ডিড নট ইউজ, অর্থাৎ তার যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টে মেন্ডেল কোন বিষয়টা সম্পর্কে কিন্তু আলোচনা করেননি। সেগুলি কি আছে? সিড কালার, বীজের রং, পড লেন অর্থাৎ ফলের দৈর্ঘ্য, সিড শেপ অর্থাৎ সিডের শেপটা বা সিডের আকারটা কীরকম, এবং ফ্লাওয়ার পজিশন অর্থাৎ ফুলের পজিশনটা কোথায়, সেই ব্যাপারে তিনি কিন্তু রিসার্চ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ নিটে আসা প্রিভিয়াস ইয়ারের দুটি কোশ্চেন। এবং এই টপিকটা সম্পর্কে তোমার যদি ধারণা থেকে থাকে বা তুমি যদি আমাদের ভিডিও থেকে ধারণা পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই দুটো প্রশ্নের উত্তর কি হবে।